পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভার বাঘাট 2 নম্বর অঞ্চলের হলদি দেপাড়া এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। রবিবার এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে সাধারণ মানুষ এবং মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা কর্মসূচিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআর এর নামে নির্বাচন কমিশন ও বিজেপি মিলিতভাবে সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে। এই পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূলের কৃষক ক্ষেত মজুর সেলের সভাপতি রাজেন মুখার্জি বলেন, এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। নির্বাচন কমিশন ও বিজেপি একযোগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ এর জবাব ভোটের মাধ্যমেই দেবে। তিনি আরো বলেন, রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে আক্রমণের ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র ধিক্কার জানাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি রাজেন মুখার্জি 2021 সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তুলে বলেন, তখন বিরোধী দলনেতা বলেছিলেন এবার 200 পার, কিন্তু বাংলার মানুষ বিজেপিকে 100 নিচেই আটকে দিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনেও মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে। তার দাবি, আগামী নির্বাচনে বিজেপি 50টিও আসন পাবে না এবং প্রায় 250টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য বাংলায় সরকার গঠন করবে। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। যে এসআইআর এর মাধ্যমে যে মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছিল বিজেপি এবং তার সহযোগী নির্বাচন কমিশন, সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দ্রব্যমূল্য বৃদ্ধি বিজেপি সরকার করছে, তারই প্রতিবাদে আমরা হলদি দেপাড়া তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে 16, 17 এবং 18 নম্বর বুথে আমরা একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম। আমরা এই মিছিল হলদি বাসস্ট্যান্ড থেকে শুরু করে দেপাড়া আদিবাসী পাড়ায় শেষ করলাম। এই মিছিলে শয়ে শয়ে মানুষ পা মিলিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বহু মানুষ যারা ক্ষেতমজুর সম্প্রদায়ের মানুষ, যারা কৃষক বন্ধুর সুযোগ সুবিধা নতুন করে পেয়েছে, যারা যুবসাথী প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছে, সেই সমস্ত মানুষেরা এখানে পা মিলিয়েছে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে যারা সহযোগিতা পায় তারা তো আছেই। মা বোনেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে তা প্রমাণ করে যে হলদি দেপাড়া শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, এখানে বিজেপির কোনো ঠাঁই নেই। মূলত দাবি হচ্ছে এসআইআর মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন, এবং যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, গরিব মানুষের নাজেহাল হচ্ছে তার সংসার চালাতে, তার প্রতিবাদে আমরা এই মিছিলটা করলাম। পশ্চিমবাংলায় আজকে তো মোদি এসেছিলেন এবং তারা আজ হিউজ পরিমাণে একটা লোক দেখেছে এবং তারা বলছে যে আমরা এবার রাজ্যে ক্ষমতায় আসছি, বাংলায় আমরা ক্ষমতা পদ্ম ফুটাবো এবং পদ্ম নিয়ে মানুষ বাংলায় পদ্ম ফোটা তো দূরের কথা, ওরা দিবা স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী এসছেন, ভালো কথা, আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু কথা হচ্ছে যে বহিরাগত যারা আজকের মিটিংয়ে এসে উপস্থিত হয়েছে, আমরা গতকাল থেকে দেখেছি প্রচুর ট্রেনে বিহার ঝাড়খণ্ড থেকে বহু মানুষ এই এলাকায় ব্রিগেড ভরিয়েছে এবং আমরা দেখতে পেলাম যে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওরা ন্যাক্কারজনক ঘটনা কলকাতার বুকে ঘটিয়েছে। আমাদের সম্মানীয় মন্ত্রী ডক্টর শশী পাজার বাড়ি আক্রমণ করেছে ওরা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এই মিছিলের পক্ষ থেকে এবং তীব্র ধিক্কার জানাচ্ছি বিজেপিকে, যে এই নোংরা রাজনীতি পশ্চিমবাংলার মানুষ পছন্দ করে না। আগামী দিনে তার সমীচীন জবাব এই বাংলার মানুষ দেবে। কিন্তু বিরোধী দলনেতা বলছে আমরা জিতেই আছি, একটা বৃহৎ সংখ্যার ভোট সংখ্যা নিয়ে 250-এরও বেশি নিয়ে আমরা বাংলায় আসছি। আপনারা 2021 সালেও দেখেছেন এই বিরোধী দলনেতা বারবার চিৎকার করে বলেছিল আপকি বার 200 পার। দিল্লির নেতারাও বলেছে, যেমন বিরোধী দলনেতা তাতে সাথ দিয়েছে। এবারেও ওরা দিবাস্বপ্ন দেখছে 50-এর নিচে নেমে যাবে বিজেপি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিন্দু মুসলমান নয়, আমরা সর্বধর্ম সমন্বয়ের দল করি। সেই সর্বধর্মের মানুষ এই এলাকা হিন্দু এলাকা, কিন্তু এই এলাকার স্বতঃস্ফূর্ততা আপনারা দেখতে পাচ্ছেন, প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের সাথে সব ধর্মের মানুষ আছে। কতটা আশাবাদী? 100% আশাবাদী। 250 সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার জন্য মুখ্যমন্ত্রী হবেন। আপনার নাম পরিচয়? রাজেন মুখার্জি, সভাপতি, বর্তমান 1 নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস।